এলাকার মধ্যে একজন যুবক কাজের ছেলে তাহার মালিকের স্ত্রীর গায়ে হাত দিয়েছে। যুবক চুরি পরাইবার সময় দোকানে আরেক মহিলার গায়ে হাত দিয়েছে। ঘটনাটা একটু তদন্ত করা হোক, যাতে বিচারের আওতায় আনা হোক। বাদশাহ বলেন এটা হতেই পারে না, এটা হতেই পারে না। সে দোকানে অপকর্ম করেছে, এর জন্য যে স্ত্রীর সাথে ঘরের কাজের ছেলে অপকর্ম, এটা হতে পারে না। আলেম সাহেব বাদশাহকে বললেন, বাদশাহ জাহাপনা, পরীক্ষা করা হোক। বাদশাহ বলতেছে, আমি একজন নামাজি বাদশাহ, আমার স্ত্রী একজন নামাজি মহিলা রানী, কোনোদিন আমার স্ত্রী বেপরদা হয় নাই। আমিও বাদশাহ হিসাবে বলতে পারি আমি কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এ আমার রাজত্বের ভিতরে কোনো অপকর্মের সাথে আমি জড়িত নাই, তবে আমার বিবির দিয়ে পরীক্ষা করতে পারি। হুজুর বললেন, আলেম সাহেব বললেন, পরীক্ষা করেন। আল্লাহ দিয়ে খবিজ পুরুষের জন্য খবিজ মহিলা রাখছেন, খবিজ মহিলার জন্য খবিজ পুরুষ রাখছেন। সমস্যরে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করেছি। বারংবারই সবার আগে আপনাদেরকে, আমাদেরকে সবার আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতারে বসার সুযোগ করে দিই। জিকিরে আজিম ও শান জিকির করার সুযোগ যে আল্লাহ দান করেছেন, মন থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোকপাত করব কুরআনুল কারীমের 18 পারায় সূরাতুন নূরের 26 নং আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, যাই পুরুষেরা নিজে খারাপ কাজ করে, নিজে খবিস, তার জন্য আল্লাহ পাক আরেক খবিসাত মিলিয়ে দেয়। যেই মহিলারা মেয়েরা খবিসাত খারাপ কার্য করে, তাদের জন্য আল্লাহ পাক খারাপ পুরুষই মিলিয়ে দেয়। নেককার পুরুষের জন্য নেককারের স্ত্রী আল্লাহ পাক মিলিয়ে দেয়, বদকার পুরুষের জন্য বদকার মিলিয়ে দেয়। এটি হলো স্বাভাবিক। অস্বাভাবিক ভিন্ন, গোবরও পদ্ম ফুল ফুটতে পারে। মক্কায়ও গাদা আছে, নবীজির বংশ কাফের আছে, কাফেরের ঘরেও মুসলমান মুমিন হয়, মুমিনের ঘরেও কাফের হয়। দৃষ্টান্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করেছেন, নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহর নবী, তিনার ছেলে কেনান কঠোরপন্থী কাফের। একটা তো আছে হিন্দু, ইন্ডিয়ার কিছু হিন্দু আছে মমতাজের মতো, মমতা ব্যানার্জির মতো হিন্দু, তবে কঠোরপন্থী না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে বা বাংলাদেশে কিছু হিন্দু আছে কঠোরপন্থী, মুসলমানদের চেহারাই দেখতে পারে না, মসজিদ দেখতেই পারে না, মাদ্রাসা দেখতেই পারে না, দাড়ি টুপি দেখতেই পারে না, এরকম কিছু কঠোরপন্থী। তো কাফের আছে মুসলমানদেরকে ক্ষতি করে নেয়। আর কিছু কাফের আছে, লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী এত খারাপই ছিল, সে লূত আলাইহিস সালামের যেমন সমকামিতার একটা বড় বড় চরিত্র, একটা আমল ছিল সমকামিতা করা। লূত আলাইহিস সালামের স্ত্রী, তাহার স্ত্রী অন্য যুবকদেরকে এনে সমকামিতা করার সহযোগিতা করত নবীর স্ত্রী। জোরে বলে নাউযুবিল্লাহ। একটা হইল কাফের, কারো ক্ষতি করে নেই। আরেকটা হলো উগ্রপন্থী, আরেকটা হলো বিশৃঙ্খলাকারী কাফের। আল্লাহ রাব্বুল আলামিন যে খবিস, তার জন্য খবিসাত মিলে দিয়েছেন। যে পুরুষ খবিস, মহিলা খবিসাত, তার জন্য খবিস মিলে দিয়েছেন। নবীর গড়েও কাফের হয়, কাফেরের গড়েও নবী হয়। আল্লাহ পাক এই দৃষ্টান্তটি এই জন্য রেখেছেন যে আল্লাহ পাক যে পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের উপর সর্বশক্তিমান। যে আল্লাহ পাক কাফেরের ঘরে মুমিন বানিয়ে দেখিয়েছেন, মুমিনের ঘরে কাফির বানিয়ে দেখিয়েছেন, সে রব্বে কারীমের কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 26 নং আয়াতে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ব্যবধান করার জন্য ভালো মানুষের ঘরে খারাপ, খারাপ মানুষের ঘরে ভালো, স্বাভাবিক নিজামের নিয়ম হইল আল্লাহ রাব্বুল আলামিন সব পুরুষের জন্য সতী নারী, অসৎ পুরুষের জন্য অসৎ নারী ব্যবস্থা করে দেন। স্বাভাবিক নিজাম, নিয়ম, নীতি হলো
বিয়ে শাদী করবে, বাসর ঘর করবে, তারপরে বাচ্চা হবে, 9 মাস 10 মাস পেটে থাকবে, তারপরে বাচ্চা হবে, দুধ খাওয়াবে, বড় হবে, এটা। তবে আল্লাহ পাক এই নিয়মের খেলাফও করতে পারেন। আদম আলাইহিস সালামের কোনো মাও নাই, বাপও নাই, বানাই দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের পিতা নাই, শুধু মায়ের গর্ভে বানাই দিয়েছেন। তো আল্লাহ পাক যে পারে এটা করে দেখিয়ে দিয়েছেন আস্থা বিশ্বাস করার জন্য। তবে আল্লাহর নিয়ম হইল যে খারাপ পুরুষের জন্য আল্লাহ খারাপ পুরুষই মিলিয়ে দেন, নেককার পুরুষের জন্য নেককারিনী মহিলা মিলিয়ে দেন, নেককারিনী মহিলার জন্য নেককার পুরুষ মিলিয়ে দেন, বদকার মহিলার জন্য বদকার পুরুষ মিলিয়ে দেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারমর্ম কথা এটা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষর হাদিস বেশি মুখস্থ ছিলেন, তিনি বলেন, আমার গবেষণা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শাফিঈর গবেষণা হলো দিনের বেলায় যদি কোনো পুরুষ খারাপ কাজ করে, রাতের বেলায় ওই পুরুষের জন্য আল্লাহ খারাপ মহিলা মিলিয়ে দেন। রাতের বেলায় যদি কোনো মহিলা খারাপ কাজ লিপ্ত থাকে, দিনের বেলায় তার জন্য খারাপ পুরুষ আল্লাহ মিলিয়ে দেন, মানে বিবাহ করাই দেন। খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। বোখারা সমরকন্দে একটা শহর আছে, ইরাকের বোখারা শহর, সমরকন্দে একটা শহর। একজন পুরুষ দিনের বেলায় যখন তার ঘরের মধ্যে অবাধে মেলামেশা পুরুষ নারীর ব্যবস্থা করেছে, ঘরের মধ্যে পেওদার অবস্থা অত বেশি, ঘরের মধ্যে নারী এত বেশি, নিজে খারাপ কাজ করে নিজের আত্মীয় স্বজন খারাপ কাজ করায়। বোখারা শহরের একজন বাদশাহ, একটা অঞ্চলের বাদশাহ, তাহার কাছে খবর এলো অমুক আলেমে একটা কারগুজারি বর্ণনা করেছে। কারগুজারি কি? দিনের বেলায় লোকটায় যখন নাকি বোখারা শহরে মার্কেটিং করে নিজের কসমেটিক দোকান দিয়েছে, বড় দোকান সাজাইছে, দিনের বেলায় বেচাকিনি করে রাতের বেলায় বাড়ি ফিরে বছর কি বছর। একদিনের ঘটনা, তার স্ত্রী রাতের বেলায় এসে দেখে, বাজার থেকে এসে দেখে ক্রন্দন করতেছে। আল্লাহ পাক যে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন, পুরুষটাই মহিলাটার তার স্ত্রীর ক্রন্দন দেখে এসে বলতেছে, কেন তুমি ক্রন্দন করো? টাকা পয়সার অভাব নাই, বাজার ঘাটের অভাব নাই, গয়না ঘাটের অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, বাড়ি ঘরের তো অভাব নাই, কেন তুমি কান্না করতেছ? মহিলারাই স্বামীর কাছে ডাক দিয়ে বলে, এতদিন যাবৎ 12 বছর একটা কাজের ছেলে ঘরের মধ্যে রাখছ, কোনোদিন সে আমার দিকে তাকায় নাই। তবে আজকে সে বাহির থেকে পানি আমার ঘরে দেওয়ার সময় আমার হাতের মধ্যে ধরে একটা চিপ দিয়ে গেছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে। ঘরের কাজের ছেলে হয়ে অনৈতিক কাজ আমার ঘরে আমার হাতে কেন চিপ দিল, ধরলো, এই জন্য আমি কাঁদতেছি। তোমার কাছে বিষয়টা আমি বলতাম না, যেহেতু আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, বেগানা পুরুষ আমাকে স্পর্শ করে নাই, দেখে নাই, চন্দ্র সূর্য আমাকে দেখে নাই, নির্বেজার আমি রয়েছি। একজন কাজের ছেলে এত বছর আমার ঘরে কাজ করে, পানি আনে, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে পানি দিয়ে যায়, খানা দিয়ে যায়, আমার সাথে দেখাও হয় না, দেখা আমি করি না, পর্দায় থাকি, কিন্তু আজকে সে আমার হাতের মধ্যে ধরে চিপ দিয়ে গেল, এতে আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য কাঁদতেছি। স্ত্রী কান্দা অবস্থায়, স্বামী বোখারা শহরের বড় দোকানদার নিজে ক্রন্দন শুরু করে দিয়েছে। স্ত্রী ক্রন্দন বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলছে, স্বামী আপনি কেন কান্দেন? আমার তো কোনো ক্ষতি করে নাই, বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই, শুধু এতটুকু হাতের মধ্যে ধরে চিপ দিয়ে গেছে, ধরে গেছে, নরম মুলামে হাতের মধ্যে ধরে গেছে, এর ছাড়া কোনো শরীরের বডির অন্য জায়গায় স্পর্শ করে নাই। আপনি মনে করছেন কি জিনা বা খারাপ কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি, আপনি ক্রন্দন বন্ধ করেন। স্বামীকে স্ত্রী এখন সান্ত্বনা দিই, স্ত্রীর কান্না বন্ধ। স্বামী ক্রন্দন করতেছে, তোমার গায়ে হাত দিয়েছি এই জন্য আমি ক্রন্দন করি নাই, আমার দোষের কারণে আমি ক্রন্দন করতেছি। কি স্বামী, আপনার এখানে দোষ? আপনার কোনো দোষ নাই, আপনি আমার বাড়িতে রেখে বাজারে বোখারা শহরে চলে যান, ব্যবসা করেন, রাতের বেলায় ফিরেন, দিনের বেলায় ব্যবসা করেন, এতে আপনার কোনো বিন্দু পরিমাণ দোষ নেই, দোষ দেখতেছি না। ও স্ত্রী শোনো, এই 12 বছরই ছেলেটা আমার ঘরে আছে, কোনোদিন অভিযোগ শুনি নাই, ছেলেটাই তোমার সাথে খারাপ আচরণ করেছে,
প্রেম সুলভ আলোচনা করেছে। তোমার গায়ে হাত দিবে তার দূরের কথা, ইপ্রিজিম করবে তার দূরের কথা, তোমার সাথে এমন খারাপ কথা বলবে এমন দোষ পাইনি। তবে আজকে কেন করেছে? আমার দোষের কারণে করেছে, এই জন্য আমি ক্রন্দন করতেছি। কি স্বামী আপনার দোষ? হ্যাঁ। কি? আজকে দিনের বেলায় আমার কসমেটিকের দোকানে একজন রূপসী সুন্দরী মহিলা আমার কাছ থেকে কসমেটিকের সাজা গোজার সবকিছু কিনেছে, হাতের বালা চুড়ি সব কিনছে, কিন্তু হাতের চুড়িগুলা বালাগুলা সে নিজে পড়তেই তস্তবোধ করতেছে। আমাকে পরাই দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। আমি পরাই দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু ইরাকের বোখারা শহরের মানুষ অনেক সুন্দরী সুন্দরী মহিলা মেয়ে। আমার সামনে যখন হাতটা বাড়াই দিয়েছে, আমি চুরিগুলা পরানোর জন্য হাতের মধ্যে ধরলাম। আমার ভিতরে শয়তানি দিন কেমন যেন বলতেছে, এমন মহিলা জীবনে তোমার সামনে সুন্দরী মহিলা হাত বাড়ায় নাই, আজকে হাত বাড়াইছে। ইচ্ছে করে ভালো করে ধরো, ভালো করে টিপো, ভালো করে হাতটার মধ্যে মোলায়েম হাতের মধ্যে ধরো। আমি তাই করলাম। চুরি পরাইতে যতটুকু হাতের মধ্যে ধরা দরকার এর চেয়ে বেশি ধরলাম, যত সময় ধরা দরকার এর চেয়ে বেশি সময় ধরলাম। যতক্ষণ ইচ্ছা করে চুরি হাতে পরানোর জন্য সময় বেশি লাগাইলাম, হাতে ধরলাম, হাতে চিপ দিলাম। আমি আজকে ঘরে এসে শুনলাম আমার স্ত্রীর ঘরের কাজের ছেলে হাতের মধ্যে ধরে চিপ দিয়ে গেছে। এটা তোমার দোষের কারণে নয়, ওইটা আমি আরেকজন পুরুষের মেয়েকে, বউকে, স্ত্রীকে হাতে ধরে চুরি পরাইয়া ইচ্ছাকৃতভাবে হাতের মধ্যে বারবার হাত লাগাইলাম। এই জন্য আমার স্ত্রী আল্লাহ খবিসাত বানাই দিছে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি করতে গিয়ে বর্ণনা করেছেন। এই বোখারা সমরকন্দের ঘটনায় সাক্ষী। আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। হে পুরুষ, তুমি যে অন্য মহিলার গায়ে, বেগানা মহিলার গায়ে হাত দিলে, চুমা দিলে, ধরলে, মনে রাখবা তোমার ঘরের স্ত্রী বা বোনকে, মাকে অন্যজনের হাত দিয়ে ধরবে, এইটাই হইল স্বাভাবিক। অস্বাভাবিক হতে পারে, একটু আগে যেটা বললাম। লোকটাই ক্রন্দন করতেছে, বিবি আর স্বামী একসাথে বসে তওবা করার জন্য। স্বামীকে রিকোয়েস্ট করতে, স্বামী তওবা করো। 12 বছর ছেলেটাই গড়ে কাজ করে কোনোদিন আমাকে খারাপ কথা বলে না, খারাপ ইপ্রিজিং করে না, আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নাই, আমি দেখি নাই। তবে তুমি আজকে দোকানে অন্য মহিলার গায়ে হাত দেওয়ার কারণে তোমার স্ত্রী, পবিত্র স্ত্রীর গায়ে অন্য পুরুষে হাত লাগাইয়া দিল। আল্লাহ যে বলছে খবিস পুরুষের জন্য খবিস মহিলা। আমি এতদিন তুমি তৈয়ে পবিত্র ছিলাম, আমি পবিত্রা ছিলাম, আমি আর তুমি আজকে অপবিত্র হয়েছো, আমাকে আল্লাহ অপবিত্র করাই দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবকে গিয়েছে, হুজুর, আমি যদি প্রেম করি, কোনো মহিলায় যদি ইচ্ছাকৃতভাবে আমাকে দেহ দিয়া দেয়, শরীর বড়ি দিয়া দেয়, তাহলে কি আমার অন্যায় হবে নাকি? আজকের পৃথিবীতে ফ্রি সেক্সের দেশে, বাংলাদেশও কালচারে এসে যাইতেছে। উপযুক্ত নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে মিলামিশি করে, রাষ্ট্রীয় আইনে কোনো গুনাহ না, রাষ্ট্রীয় আইনে তা অপরাধ নয় বলে বিবেচিত। যে উপযুক্ত ছেলে, উপযুক্ত নারী ইচ্ছাকৃতভাবে একজন আরেকজনের সাথে দেহমলন বা সেক্সুয়াল করে, ফ্রি সেক্সের দেশে, ইহুদি খ্রিস্টান কালচারের দেশে এটা দোষণীয় নয়। কিন্তু এই মহিলাই যদি যে অভিযোগ যে আমাকে দর্শন করেছে, আমার সাথে জোরাজোরি করে করতে, তো হলে কঠোর বিচার। আরব আমিরাতে, বাংলাদেশে এমন একটা হয়ে যাচ্ছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, গয়নাগাটি দিয়ে চুক্তি আবদ্ধ করে যখন জিনা করে, খারাপ কাজ করে, যদি হিসাবে না মিলে তো ওই যে অপবিত্র মহিলা পুলিশের কাছে, আইনি সংস্থার কাছে নালিশ করে সে আমার সাথে দর্শন করেছে। আর যদি হিসাবে মিলে যায়, টাকা পয়সা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি করলে কুরু কুরু, আমি করলে মাক্কুরু মাক্কুরু, এরকম বিষয় হয়ে যাচ্ছে। যে টাকার হিসাবে যদি মিলে যায়, এই যে গায়িকার আপনারা দেখেন, পাপিয়া বলেন, সাবরিনা বলেন, আর পরিমণি বলেন, এই সমস্ত ভ্রষ্টা নারীরা
আর কিছুদিন আগে যে একটা গ্রেফতার হতে যাচ্ছে, গ্রেফতার হয়েছেও, আমি নামে নিলাম না, দুই একটা নাম ভুলে নিয়ে ফেলছি, এমপি মন্ত্রী শিল্পপতি কোটিপতি এদের চামড়ার কাছে ধরা। এখন ওরা ওদেরকে ওই মহিলাকে বাঁচানোর জন্য ওই নেতারা উঠে পড়ে লেগেছে। কারণ বের হয়ে তো বলবে, কিরে বেটা এতদিন আমাকে ব্যবহার করলি, আমাকে জেলে নিল, অপরাধী বলে একটা কথাও তো বললি না আমার পক্ষে, তোদের সব কিছু আমি কি করে ফ্লাশ করে দেব, আমি সব কিছু সবার সামনে বলে দেব, লাইভে এসে বলে দেব। বলার উদ্দেশ্য হলো যতই গোপনে করা হোক, যতই মাটির নিচে করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন খবিস পুরুষের জন্য খবিস মহিলা মিলিয়ে দেবেন, খবিস মহিলার জন্য খবিস পুরুষ মিলিয়ে দেবেন। এইটা হলো স্বাভাবিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন যুবকটা বলল, হুজুর খলিফাতুল মুসলিমিন যদি ইচ্ছাকৃতভাবে আমাকে দিয়ে দেয়, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক শুনে নাও, তোমার বোনকে যদি, তোমার মাকে যদি, তোমার স্ত্রীকে যদি তোমার সামনে থেকে ইফতিজিং করে অন্য একটা পুরুষে নিয়ে অবৈধ প্রস্তাব, অবৈধ কাজ করে, তোমার কি লাগবে? তোমার মনটা তেমন কেমন থাকবে? তুমি কি স্বাধীন চেতাভাবে বসে থাকবে? যুবকটা ডাক দেয়া কয়, ওমর বললেন কি, আমার খোলা তরবারি দিয়ে গর্দানটাকে দুই টুকরো করে জমিন থেকে মাথাটা আলাদা করে দেব। আমার জীবদ্দশায় আমার বোনের সাথে, আমার মায়ের সাথে, আমার বিবির সাথে পৃথিবীর কোনো যুবক অপকর্ম করবে, দর্শন করবে, জোরাজুরি করবে, হতে পারে না, আমি দেব না। হযরত ওমর বলেন, এটা তো আল্লাহ পাক আযানিয়াতু আযানি, জিনাকারী পুরুষ মহিলার জন্য সঙ্গে সার বিবাহিত হলে আর অবিবাহিত হলে 100 ডলার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তবে আমি তোমাকে লজিক দেখাই দিলাম, তোমার বোনকে, তোমার মাকে, তোমার স্ত্রীকে যেমন অন্য কেউ জোরাজুরি করে দর্শন করে তুমি সহ্য করতে পারবে না, তুমি তাকে হত্যা করবে, জীবিত মাটিতে পুঁতে ফেলবে, ঠিক তুমিও যখন যুবক অন্য কোনো মহিলার সাথে দর্শন জিনায় লিপ্ত হবে, হোক সেই মহিলায় স্বেচ্ছায় বা অস্বেচ্ছায়, ওই মহিলার বাবায়, মায় বা ভাই, স্ত্রী তাই শুনলে দেখলো তো তার কাছে এমন খারাপটা লাগবে। যুবকের হিতাহিত জ্ঞান এসে, ঠিক তো আমার বোনকে, আমার মাকে, আমার স্ত্রীকে অন্য পুরুষের দর্শন করলে, জিনা করলে আমার কাছে যদ্রুপ খারাপ লাগবে, অন্যের একটা বোনের সাথে যদি আমি জিনা করি, খারাপ করি, দর্শন করি, তার ভাই, তার মা, তার বাবা, তার স্বামীর কাছে তো অদ্রুপ খারাপ করবে। না না, করা যাবে না, থিওরি মাথায় লেগে গিয়েছে। বলছিলাম যে সারা বছরের কোনো কথা, কোনো ওয়াজ কানে না লাগলেও কোনোদিন কোনো এক ছোট বক্তার কোনো একটা কথা দেমাগে, মাইন্ডে লেগেছে, মাইন্ডে গেড়ে গিয়েছে, জীবনের মোড় গেড়ে গেছে। এই যুবকটাই জিনাকারী, এই যুবকটাই ধর্ষণকারী, এই যুবকটাই ইফতিজিংকারী। ওমরের সামনে এসে তখন এই প্রস্তাব পেশ করছে যে ওমরের থেকে একটা বাচক একটা আদেশ নেওয়া যায় কিনা। ঠিক আছে, ইচ্ছা করে কোনো মহিলায় দিলে তুমি যেতে পারো, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তি দ্বারা করলেন, ওই দেমাকে তার আটকে গেছে। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যা করেছি তওবা করলাম, ওয়াদা করলাম, আর জীবনে জিনা করব না, আর ইফতিজিং করব না। যদি আমি করি তো অন্য পুরুষের কাছেও তো, যে মহিলার সাথে আমি দর্শন করলাম, জিনা করলাম, তার বাপ, ভাই, মার কাছে যেমন খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে, আমি আর করলাম না। তওবা করে তো ওয়াদা করাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই যুবকের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানাই দিয়েছেন তওবা করার কারণে। জোরে বলছে সুবহানাল্লাহ। প্রাণের বাবাজিরা আমার, ওই পুরীটা যখন ক্রন্দন করি তওবা করলো, তওবা করার পর আগামী দিন বোকারা শহরে ওই দোকানে আবার চলে গেছে। ওই যে কাজের ছেলেটাই মালিকের স্ত্রীর হাতে চাপ দিয়ে গিয়েছিল, ধরে গিয়েছিল, আগামী দিন আবার কাজে আসছেন। আয়েশা সর্বপ্রথম পর্দায় থেকে ক্ষমা চেয়েছে যে, খালাম্মা, গতকাল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছিল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে কুমন্ত্রণা দিয়েছিল, ওইটার জন্য আমি আল্লাহর কাছে সারা রাত্র ক্ষমা চাইছি, মাপ চাইছি, আর আপনার কাছেও মনের দুঃখের জন্য ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা করার জন্য আমার জন্য সুপারিশ করেন। আমি গত রাত্রে ঘুমাই নাই, সারা রাত্র আল্লাহর কাছে তওবাতুন নসুহা করছি। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় পড়ে যে অপকর্মটা আমার মালিকের স্ত্রীর সাথে হাতে ধরলাম, ওইটার জন্য আমি ক্ষমা চাইছি। স্ত্রী পর্দাতে ডাক দিয়ে বললেন, গতকাল আমার স্বামী যেহেতু অন্য মহিলার গায়ে হাত দিয়েছিল, এই জন্য শয়তান কুমন্ত্রণা দিয়া আমার স্বামীর পবিত্র মহিলার প্রতি হাত দিয়ে অপবিত্র করে গেছে। গত রাত্রে আমার স্বামী আমার সামনে তওবা করেছে, জীবনে আর এই
চুরি কাউকে পরাইয়ে দিতে হাতে হাত লাগাবে না, চুরি পরাইতে যাবে না। এই জন্য আমার স্বামী তওবা করে যেমন পবিত্র হয়েছে, তুমিও তওবা করে পবিত্র হয়ে গেছো। এইটি আল্লাহর আয়াতের বাস্তবতা। আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পবিত্র পুরুষের জন্য আল্লাহ পবিত্র নারীর ব্যবস্থা করে দেন, অপবিত্র খবিস পুরুষের জন্য আল্লাহ খবিস নারীর ব্যবস্থা করে দেন। যে সমস্ত মহিলারা হিরো আলমের স্ত্রী সহ, আরো পাপিয়া সাবরিনা সহ, আরো নষ্টা পুরস্তা সহ যারা এই অপরাধে লিপ্ত হাজার হাজার পুরুষকে যুবককে তার সৌন্দর্যের প্রতি আকর্ষণ করে বিকর্ষণ করে সেজে গুজে ল্যাংটা পনে ল্যাংটা অর্ধ ল্যাংটা হয়ে পুরুষের সামনে ছবি করতে যায়, যাইয়া সাকিব খানের ছবির মধ্যে চুমু দেয় আর বলে ওই সাকিব খানকে আমার ভালো লাগে, পছন্দ লাগে, যারাই ধরে ধরতে মনে চায়। আমার স্বামীরে আমি এত ভালোবাসি না, সাকিব খানকে যত ভালোবাসি। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই নষ্টা মহিলাদের জন্য আল্লাহ নষ্টা পুরুষই মিলিয়ে দেন, যে সমস্ত পুরুষ নষ্ট তাদের জন্য নষ্টা মহিলাই মিলিয়ে দেন। এইটি হলো স্বাভাবিক। এই জন্য পুরুষ ভাইরা, যুবক ভাইরা, আমি আপনারা আমরা সকলে বেগানা মহিলার প্রতি নজর দেব না, দেখব না। যতই এটা যদি রাষ্ট্রীয় আইন করা করি যে পোশাক স্বাধীনতা, যার যার স্বাধীনভাবে পোশাক পরতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সেই শাহবাগের সামনে একজন চাকরিজীবী, একজন মেয়ে মহিলা অর্ধউলঙ্গ হয়ে বের হয়েছেন। সে শুধু বলছেন আপু আপনি ওড়নাটা ভালোকে দিয়ে পড়তে পারেন না, তার চাকরি চলে গিয়েছিল। ওলামায়ে কেরাম সহ ছাত্র আন্দোলন সহ তার পক্ষে আন্দোলন করার পরে ওই ছেলেটার চাকরি আবার বহাল হয়েছে, ও মেয়েটা হয়তো জেলে আছে। আরো সাপ খুঁজতে কিছু খুঁজতে দিয়ে সাপ বের হয়ে গিয়েছে, কিছু খুঁজতে দিয়ে সাপ বের হয়ে গেছে। তো স্বাধীনতার বাংলাদেশে আপনার আমি ইচ্ছা করলে কাউকে বলতে পারবো না, আসলে বলা মুশকিল। বললে আপনি আইনের ফেরবে ফেসে যাবেন। কোনো মহিলারা যখন তো নারায়ণগঞ্জে তো আলহামদুলিল্লাহ ভালো, একটু গুলশান, ধানমন্ডি, বাড়িদারা, উত্তরা, এয়ারপোর্ট এলাকায় গেলে কি যে অশালীন অবস্থা। মেয়েরা ওড়না ছাড়া শুধু গেঞ্জি পরে, শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, শুধু চোস পায়জামা পরে, এমনকি ছেলেদের জিন্সের প্যান্ট পরে চুলগুলা পাং করে একবারে অন্য ইহুদি খ্রিস্টান কালচার, ইউরোপীয় কালচারে হাঁটাচলা করছে। আপনি আর আমি যারা যুবক আছে তারা হয়তো একবার দেখে বারবার দেখতে মন চাবে। তথাপিও যুবকদেরকে বলবো, যেহেতু বলা যাচ্ছে না, আপনি নজর নিচের দিকে তাকাইয়ে 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 চলেন, নজর হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই খায়ের দিবেন। ফেরেশতারা বলবে আল্লাহ ইচ্ছা করলে সে দেখতে পারতো, সে দেখে নেই। ইচ্ছা করলে সে ওই মহিলার পিছনে কতক্ষণ হেঁটে হেঁটে মজা নিতে পারতো, দেখে নেই। যাচাই খায়ের, যাচাই আকবর, মহান সফলতা আপনাকে আমাকে আল্লাহ পাক দান করবেন। এই জন্য যুবকদেরকে বলছি, এভরিথিং ইমোতে, তারপরে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, টুইটারে ইত্যাদির মাঝে খারাপ অশালীন বিষয় যেগুলো আছে এগুলো অবশ্যই ডিনাই করে চলবো, অবশ্যই ডিলিট করে দেবো, অবশ্যই দূরে দূরে নজর আসবে না। একান্ত যদি ফেসবুক ইউটিউব, যেহেতু জগৎ এখন টাচ মোবাইল ছাড়া কোনো ফ্যামিলি হয়তো বা নেই, বা টাচ মোবাইল এমন জরুরতের আওতায় এসে গিয়েছে, এটা দিয়ে ছেলে বিদেশ আছে বা এবার আত্মীয় স্বজন বাইরে আছে, কথা বলা লাগে, ইচ্ছায় অনিচ্ছায় এটার মধ্যে অ্যাড আইসা যায়। তথাপি আমি আর আপনি চেষ্টা করবো বাইকটা চলার জন্য, দেখলি আস্তাগফিরুল্লাহ বলে সরাইয়ে দেওয়ার জন্য, যত সম্ভব না চলাই দিলে আরো ভালো। যেহেতু জরুরতের আওতায় এসে গেছে, টাচ মোবাইল আসার পরে কম্পিউটার বা গড়ি এগুলা চলে না, টর্চ লাইট এগুলো এখন চলে না, টেলিভিশন চলে না, তারপরে রেডিও চলে না। এই টাচ মোবাইল আসার পরে অনেকটি বিষয় বাদ হয়ে গিয়েছে। এই টাচ মোবাইল আবার আসার পর এমনকি আপনাদের এলাকার এই নারায়ণগঞ্জের শহর সারা বাংলাদেশ সিনেমা হল এগুলো বন্ধের পথে না চলার পারে, কারণ সব প্রযুক্তি হাতের মুঠি দিয়েছে। ইসলামী শরীয়তের জিহাদ, আগে যে এখন যে জিহাদের আয়াতগুলো কোরআনে আছে, ঢাল, তলোয়ার, খঞ্জর দিয়ে জিহাদ করেছেন, পাহাড়ের উপরে ঘাঁটি বেঁধেছেন, এগুলার জিহাদও এখন নেই। জিহাদ গেছে 6-7 হাজার ফিট উপরে। এখন প্রযুক্তির কারণে ইসরায়েল বাহিনী এই যে ফিলিস্তিনি গাজায়, রাফায় হামলা করেছে, জায়গায় বসে কম্পিউটারের কিবোর্ড টিপে টিপে
টিভি কম্পিউটারে বলে দিচ্ছে আমি যে প্লেনটা চালাচ্ছি, প্লেনটা এত হাজার ফিট উপরে আছে, এটা এইমাত্র গাজা শহরের উপরে গিয়েছে, আমি গাজা শহরের সবচেয়ে বড় বিল্ডিংয়ে আমি হামলা করব, সবচেয়ে বড় বিল্ডিংয়ের সামনে কিবোর্ড টিপে রাডারের মাধ্যমে নিয়েছে, নেওয়ার পর কিবোর্ড টিপে ওখানে টিপ দিছে, ওখান থেকে আস্তে করে বিমান থেকে বোমা পড়ে গেছে, হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গেছে। তো যুদ্ধ প্রযুক্তি এখন আসমানে উড়তে চলে গেছে। যদি গেরিলা যুদ্ধ হতো, মুসলমান বাংলাদেশি সহ মুসলমানেরা যে সাহসী, মুসলমানেরা যে বীর বিক্রম, কিন্তু অর্থনৈতিক দুর্বল হওয়ার কারণে অনেক মুসলিম দেশ আজ অসহায় হয়ে গিয়েছে। অনেক মুসলিম দেশের মধ্যে হামলা চালানোর জন্য ষড়যন্ত্র আরো চলছে। একে একে তো মুসলিম দেশ শেষ করছে। এখন যে ফিলিস্তিনের পাশে মিশর, সুদান, লেবানন, ইয়েমেন ইত্যাদি ইত্যাদি দেশ আছে, ইয়েমেনে হামলা শুরু হয়ে গেছে। গত রাত্রের খবর, ইয়েমেনে অলরেডি 38 জন মারা গেছে বড় এক ভবনে হামলা করার কারণে। তো এই মুসলমান দেশগুলো এখানে ছোট ছোট দেশ অনেকটি আছে। একটা দেশ যদি জয় করে তাহলে এখানে গাঁটি বসেই ফেলছে, এখানে বসে পার্শ্ববর্তী দেশগুলোকে এখন খোঁচাইবে, পায়ে পাড়া দিয়ে দখল রাখতে চেষ্টা করবে। ছোটখাটো করে ইস্যু পাইলে এই যুদ্ধ বাজাই দিবে। আর যুদ্ধবাদীরা ছোট দেশ, তাদের বড় ঘাঁটি এখানে করেছে, ছোট দেশগুলো জয় করে নিয়ে নেবে। আরব আমিরাতের কয়েকটা দেশ যদি ইহুদি, খ্রিস্টান, ইহুদি এবং আমেরিকা এবং ইসরায়েলের দখলে চলে যায়, আমাদের মতো মুসলমান দেশ বাংলাদেশ এটারে ওরা নিতে সকালবেলায় শুরু করলে মানে দুপুরের আগে গিয়া জয় করে লাঞ্চ করতে পারবে। দেশ ছোট। আর আকাশী যুদ্ধে যখন আকাশ থেকে 6000-7000 ফিট উপর থেকে যখন ট্যাঙ্ক, মিসাইল ফেলাবে, ক্ষেপণাস্ত্র ফেলাবে, বড় বোমা ফেলাবে, আমরা বাঙালিরা দাও খাতে খন্তা কুড়াল দিয়ে কিছু করার মতো নাই, শুধু চেয়ে থাকবো। আর ঘনবসতি দেশ আফগানিস্তান দেশ বাংলাদেশ থেকে 10টার সমান, ওই দেশের বাংলাদেশের 10টা একত্রিত করলে পরে আফগানিস্তান এর চেয়ে আরো বেশি বড় হবে। ওই দেশে পাহাড়ি অঞ্চল, যুদ্ধ লাগলে পাহাড়ে ভিতরে গর্তে করে লুকানোর জায়গা আছে। কিন্তু বাংলাদেশ এত ঘনবসতি দেশ, দুই এক জায়গায় বোমা পালে এক বোমায় 1000, 2000, 10,000 মানুষ মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভূখণ্ডকে হেফাজত করুক। মুসলমানের দেশ যেগুলো আছে, আর বিশেষ করে আরব আমিরাত, বিশেষ করে সৌদি আরবের মতো এই নারী লোভী দেশেরা, সৌদি আরবের বাদশারা নারী লোভী একটা বাদশা, এদের কারণে এদের তেল বাংলাদেশের এই ওয়াসার পাইপ গুলা দেখছে না, নারায়ণগঞ্জের ঢাকার ওয়াসার পাইপ ভিতর দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতে পারে, এমন পাইপ দিয়ে সৌদি আরব থেকে তেল নিয়ে আমেরিকাওয়ালারা বিভিন্ন ইহুদি খ্রিস্টান দেশের মাটির নিচে কৃত্রিম তেলের খনি বানিয়ে রাখছে। 1000 বছর যুদ্ধ জেহাদ করলো, তাদের বিমানের তেলের টান পড়ে না। এটা আমার আপনার নবীর দেশের মুসলমানের দেশের তেল নিয়ে যুদ্ধে জেহাদ করে আমার আপনার মুসলমানদের ধ্বংস করতেছে। এটা চিকন ষড়যন্ত্র করে সৌদি আরবে ক্যাপচার করে রেখেছে হাতের মুঠোরে, কোনো নিয়ে মাথা লাড়া দিব, ক্যাপচার করে একবারে রাজতন্ত্র ভেঙে দিয়ে গণতন্ত্র দিয়ে মারামারি কাটাকাটি শুরু করাই দিব। তো রাজতন্ত্রের আমার আব্বা, আমার ভাই, আমরা এক একজনে 100-200 নারীর বাড়ি করে দিয়ে হারা আনন্দ চিত্তে মদ খাইয়া খাই এক এক নারীর বাড়িতে যায়, এদের এই আনন্দ নষ্ট করতে মুসলমান সব মেয়েরা বলেন আমার রাজতন্ত্র ঠিক থাকুক। আল্লাহ হেদায়েত দান করুক, হেফাজত করুক, জোরে বলি আমিন। এই জন্য আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, যে সমস্ত পুরুষেরা খবিস হবে তাদের জন্য খবিসাত আল্লাহ বানিয়ে দিবে। যে সমস্ত পুরুষেরা তাইয়্যিবাত হবে, পবিত্র হবে, তাদের জন্য পবিত্র মেয়ে মহিলা আল্লাহ মিলিয়ে দিবে, স্ত্রী মিলিয়ে দিবে। যেই কথাটা আমি জিততে চেয়েছিলাম প্রিয় হাজিরিন, ওই লোকটাই তওবা করছে, যুবক আইসা তওবা করছে। এই ঘটনা সমকালীন বোখারা শহরের, ইরাকের বোখারা শহর, সমরকন্দ শহর, তাজিকিস্তান শহর, বোখারা শহরের বাদশার কাছে হুজুর গিয়ে বর্ণনা করছেন যে এলাকার মধ্যে একজন যুবক কাদের ছেলে তাহার মালিকের স্ত্রীর গায়ে হাত দিয়েছে। যুবক চুরি পরাইবার সময় দোকানে আরেক মহিলার গায়ে হাত দিয়েছে। ঘটনাটা একটু তদন্ত করা হোক, যাতে বিচারের আওতায় আনা হোক। বাদশাহ বলেন এটা হতেই পারে না, এটা হতেই পারে না। সে দোকানে অপকর্ম করেছে, এর জন্য যে স্ত্রীর সাথে হের ঘরের কাজের ছেলে অপকর্ম, এটা হতে পারে না। আলেম সাহেব বাদশাহকে বলেন বাদশাহ জাহাপনা পরীক্ষা করা হোক। বাদশাহ বলতেছে আমি একজন নামাজি বাদশাহ, আমার স্ত্রী একজন নামাজি মহিলা রানী, কোনোদিন আমার স্ত্রী বেপরদা হয় নাই। আমিও বাদশাহ হিসাবে বলতে পারি আমি কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এ আমার রাজত্বের ভিতরে কোনো অপকর্মের সাথে আমি জড়িত নাই। তবে আমার বিবি দিয়ে পরীক্ষা করতে পারি।
হুজুর বললেন, আলেম সাহেব বললেন, পরীক্ষা করেন। আল্লাহ যে খবিজ পুরুষের জন্য খবিজ মহিলা রাখছেন, খবিজ মহিলার জন্য খবিজ পুরুষ রাখছেন। নষ্ট ভ্রষ্ট অসৎ মহিলার জন্য অসৎ পুরুষ বিবাহ করে দেন, নষ্ট ভ্রষ্ট অসৎ পুরুষের জন্য অসতী মহিলা আল্লাহ ব্যবস্থা করে দেন। এটাই হইল স্বাভাবিক। বাদশা বাসায় গিয়ে নিজ স্ত্রীর মহারানীকে বলতেছে, আজকে রাজকীয় পোশাক না পরা, রানীর পোশাক না পরা আমার ঘরে যে কাজের মেয়ে আছে তাদের থেকে একটা পোশাক তুমি পরো, সাজগোজ করবা না, রাজকীয় যে ঘোড়া বাহন আছে ঘোড়া দেওয়া যাইবে না, একবারে সিভিল বড় বড় আসামি ধরতে গোয়েন্দা সংস্থা এসবিডিবি, বিভিন্ন সময় সাধারণ পোশাকে সাধারণ বেশে একবারে শুধু মোবাইল বা পিস্তল আটকাইয়া স্বাভাবিক লুঙ্গি বইরা পাগল ছাগলের বেশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, ওই এলাকায় টহল দেয় রাত্র দিনই। ওই দাগি আসামিরা আন্তর্জাতিক মাফিয়া চক্করের সেই অস্ত্রধারী আসামিরা কোন জায়গায় পাওয়া যায় ইনফরমেশন দিব, উপর থেকে গাড়ি এসে র্যাব ডিবি ধরে নিয়ে যাবে। ঠিক বাদশার বিবি আজকে ঘরে যে কাজের মহিলা বাদশার ঘরে আছে তাদের একটা পোশাক হচ্ছে নর্মাল ড্রেস, রাজকীয় পোশাক না, রাজকীয় সাজ না। লোকে যে 2-4-10 জন বডিগার্ড মহিলা নিয়ে অন্য সময় বের হইতো, ঘোড়ার সাথে বের হইতো, এভাবে স্বাভাবিক হেঁটে হেঁটে তাহার এলাকায় হাঁটতেছে বাদশাহ পরীক্ষার জন্য যে আমার রাজ্যের ভিতরে একজনের গায়ে হাত দেওয়ার কারণে অন্যজনের গায়ে হাত দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছে খবিজের জন্য খবিজ, তৈয়বের জন্য তৈয়বাত। এটা ঠিক নয়, মানতে পারতেছে না, বিশ্বাস করতে পারছে না। বাদশার বিবি সিভিলে পুরা দেশ বিভিন্ন জায়গায় ঘুরছে, রিসোর্টে ঘুরছে, পার্কে ঘুরছে, মহিলাদের আনাগোনা যেখানে এখানে ঘুরছে, পুরুষদের আনাগোনা যেখানে সেখানে ঘুরছে, সব জায়গা ভাই চাইছে। কেউ বুঝতে পারে না এরা বাদশার বিবি, কেউ বুঝতে পারে না এরা বাদশার ইনকোয়ারি করার জন্য বাদশায় বিবি পাঠাইছে। তবে রাতের বেলায় বাইর হয়েছে, সারাদিন ঘুরে আবার রাতের বেলায় বাদশাহ রাজ দরবারে ফেরত আসতেছে। বাদশার দরবারের দিনের বেলায় যেই সিকিউরিটি গার্ডরা ছেলেরা ডিউটি দিতে তারা রাতের বেলায় ঘুমায়, রাতের বেলায় তারা ডিউটি দিয়ে তারা দিনের বেলায় ঘুমায়, শিপ ভাগ করে নিছে। রাতের বেলায় বাদশার বিবি গোর থেকে বের হয়ে গিয়েছিল 1-2 জন মহিলার সাথে নিয়ে, পেওদা নিয়ে, গজের চাক্কারে নিয়ে। রাতের বেলায় যেই গেটকিপাররা যারা নাকি ডিউটি ছিল তারা দিনের বেলায় ঘুমিয়ে গেছে, আবার রাতের বেলায় আবার আরেক শিফট ডিউটি যাচ্ছে। এইবার যে বাদশার ঘরের পেওদার কাজের চাকরির মতো বাদশার বউ বের হয়েছে। কোনোদিন তো বাদশার বউ যেহেতু পর্দা করে, কোনোদিন তারা দেখে না এটা কি বাদশার বউ অন্য কেউ হয়, বোরকা পইরা বের হয়। বাদশার বউ কোনটা কাউন্টাকে কোনোদিন তাকাই তো সাহস করে নাই। গেটকিপার যারা আছে, দারোয়ান যারা আছে, আজকে কিন্তু সাধারণ চাকরানির বেশে পর্দাহীন ভাবে বের হইতে পারছে পরীক্ষা করার জন্য। যেই মাত্র প্রথম গেট দিয়ে ঢুকছে, গেটের দারোয়ান যারা কয় কি সুন্দর মহিলা দরবারে ঢুকতেছে, কোনোদিন তো দেখি নাই, মনে হয় নতুন চাকরানি হিসাবে, বাদশার পেওদা হিসাবে, বিছনার সাথী হিসাবে মনে হয় মহিলারে ক্রয় করে আনছে, বান্দি হিসাবে আনছে, অথবা বিছনার সাথী হিসেবে আনছে। গেটকিপার যারা দারোয়ান, বাদশার বিবি জীবনে যেহেতু দেখে নাই, চিনে নাই, আজকে তো আর পর্দা করে বাইরে হয় নাই। বাদশাহ পরীক্ষা করার জন্য যে আল্লাহ খবিজ পুরুষের জন্য খবিজাত রাখছে, আর তৈয়ব পুরুষের জন্য তৈয়ব মানে পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা, নষ্টাভ্রষ্টা পুরুষের জন্য নষ্টাভ্রষ্টা মহিলা। বাদশাহ জাহাপনা পরীক্ষা করার জন্য বিবির জন পড়াইতে রাতের বেলায় রাত দরবারে ঢুকতেছে। এমনি একজন গেটকিপার দারোয়ান ডাক দিয়া কয় কোথায় যাবেন দাঁড়ান। বাদশার বিবি এখনো পরিচয় দেয় না, বাদশার বিবি সেজেগুজে আছে, পর্দাবিহীন অবস্থায় আছে। এমনি একজন দারোয়ান হাতের মধ্যে দইরা সাথে সাথে চুমা দিয়া খোলাখুলি করে কয়, যান আমার সাথে যেহেতু দেখা হয়েছে আমি আপনার গেট খুলে দিলাম, ভিতরে সবাই গেট খুলে দেবে। সবাই ভাববে যতটাই গেট থাকুক, প্রথম গেটের তারা যেহেতু ছাড় দিয়ে দিছে, সব গেটে তারা কয় ওই গেটে যেহেতু ছাড় দিছে ছাড়, এরপরে এই গেটে মানে তো এই গেটে যেহেতু ছাড় দিছে চা। প্রধানমন্ত্রী দরবারে প্রথম গেট টপ কইতে বলে, দ্বিতীয় গেটের তারা মনে করে যে প্রথম গেটে যাচাই বাছাই তল্লাশি যা করার হয়েছে তারটা আমার তো ছাড়, এরপর ছাড় 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 দিতে দিতে বাদশার বিবি গড়ে গিয়া বাদশার সামনে পায়ের মধ্যে লুটে পড়ে কান্দে।
কি করলি জীবনের সব বনজ করে দিলে স্বামী আমারে কয় কি কয় আমি তো সারাদিন ঘুরলাম রাতে ঘুরলাম কেউ আমার গায়ে ধরে নাই কেউ আমাকে নষ্ট করতে পারে নাই কোনো পুরুষের টাচ আমার গায়ে লাগে নাই তবে তোমার রাত দরবারে ঢোকার সময় সাধারণ একজন দারোয়ান না ডিউটিদার একজনে আমাকে দেখে আমার সাথে কোলাকুলি করে ফেলছে আমার গায়ে গাও লাগাইয়ে ফেলছে এতে আমার সম্ভ্রম হানি হয়েছে মান হানি হয়েছে আমি তো পরিচয় দেই নাই আমার লোকে যে একজন চাকরা নিয়ে গেছে সেও আমার পরিচয় দেয় নাই তারা হয়তো ভাবছে নতুন কোনো চাকরানি বাদশার দরবারে আসছে ওই মহিলার সাথে বাপ লাগানোর জন্য গেট খুইলা দিয়া গেট খুলতে চায় না আমার সাথে কোলাকুলি করার পর শরীর লাগানোর পর এবার বলছে গেট খুলে দিলাম তোমার জন্য ওপেনই দরজা আসবা বাদশা জাহাপনা ওই পেওদার মতো কসমেটিক দোকানওয়ালার মতো হাউমাউ করে বিবির সামনে কান্না শুরু করে দিয়েছে হায় রে মৌলভী সাহেব যে মাওলানা সাহেব যে বোখারা শহরের মৌলভী সাহেব আমার দরবারে এসে বলে গেছে কথা কোরআনের আয়াতের সাথে বাস্তব মিলে গেছে তোমার কোনো দোষ নয় আমি আমার যৌবনকালে আমার এক বান্ধবীর সাথে কোলাকুলি করেছিলাম আমি যৌবনকালে আমার এক বান্ধবীর সাথে কোলাকুলি করেছিলাম গায়ের মধ্যে হাত দিয়েছিলাম আজকে পরীক্ষার জন্য তোমাকে বের করে দিলাম দেখলাম আমি যে খারাপ একটা মহিলার সাথে করলাম আমার বিবির সাথে আমার দারোয়ানে খারাপ কাজ করে ফেললো মানে কোলাকুলি করে ফেললো